আপনারা জানেন বার্সেলোনা ভার্সেস ইন্টার মিলানের যে ম্যাচটা আছে, ফার্স্ট লেগের যে ম্যাচটা ছিল ওই ম্যাচটা 3-3 ড্র হয়েছে, এবং সেকেন্ড লেগের যে ম্যাচটা আছে ওই ম্যাচটা বার্সেলোনা ইন্টারের সাথে হেরে গেছে 4-3 গোলে। আমেজিং ম্যাচ ছিল, যেটা ফাইনালে আপনাকে উপহার দিতে না পারবে এই ম্যাচটা আপনাদেরকে উপহার দিয়ে গেছে। আমেজিং ম্যাচ, আমেজিং ম্যাচ। যারা এই ম্যাচটা দেখতে পারেন নাই পুরো ম্যাচটাই মিস করেছেন। আমেজিং ম্যাচ ছিল। আর ইন্টার মিলান ফার্স্ট হাফে তারা 2-0 লিড করছিল, এবং সেকেন্ড হাফে বার্সেলোনা 3-2 লিড করছিল। ইন এক্সট্রা টাইম 3-3 ম্যাচটা ড্র করে। 30 মিনিট এক্সট্রা টাইম দেওয়ার পরে ইন্টার মিলান আর স্কোর বাটা আছে আমেজিং গোল। দ্যাটস ওয়াই বার্সা অনেকগুলো ট্রাই করছিল, অনেকগুলো চান্স ক্রিয়েট করছিল, কিন্তু উমেশ সামার হি ওয়াজ রিয়েলি এ বিগ ওয়াল, অ্যান্ড তাকে ক্রস করে কোনো গোল স্কোর করতে পারে না বার্সেলোনা, এবং ইন্টার মিলান কোনো গোল কনসিড করে নাই। দ্যাটস ওয়াই ইন্টার ওন 4-3 against Barcelona, and Barcelona are the knockout in the semi-final. ইন্টার মিলান ফাইনালে পৌঁছে গেছে এবং তারা 4-3 গোলে বার্সার বিপক্ষে জয়লাভ করেছে নিজেদের মাঠে, এবং ফার্স্ট লিগের যে ম্যাচটা ছিল ওই ম্যাচটা 3-3 ড্র হয়েছিল। সেই সুবাদে বার্সাকে তারা সেমিফাইনালে নকআউট করে দিয়ে ফাইনালের জন্য পৌঁছে গিয়েছে ইন্টার মিলান, এবং বার্সেলোনা নকআউট হয়ে গেছে সেমিফাইনালে। তারা 6 বছর ধরে সেমিফাইনাল যাইতে পারে নাই, এইবার সেমিফাইনাল পর্যন্ত গিয়ে তাদের স্বপ্ন ভঙ্গ করে দিয়েছে ইন্টার মিলান। আপনারা সবাই জানেন ইন্টার মিলান ভেরি এক্সপিরিয়েন্স টিম, অ্যান্ড বার্সার পুরো ইয়ং টিম, এবং তাদের কিছু কিছু মিস্টেক হয়েছে। তারা জোল কোন্ডে এবং বালদেকে হারিয়ে ফেলেছে কোয়ার্টার ফাইনালে। দ্যাটস ওয়াই ইন্টার মিলান আর রিয়েলি স্ট্রং, অ্যান্ড দে আর ভেরি ভেরি স্ট্রং অ্যান্ড এক্সপিরিয়েন্স প্লেয়ার। তাদের যে বেঞ্চের প্লেয়ারগুলি আছে তারা যে কোনো প্রেডিক্ট করেছিল প্লেয়ারদেরকে, পার্টিসিকে, লাউতারো মার্টিনেজকে, তারামিকে, তারা আপনারা দেখতেই বুঝে ফেলেছেন যে তারা কতটা ভয়ঙ্কর হতে পারে সেকেন্ড হাফে এক্সট্রা টাইমে। তারা পুরোটা দিয়ে দিয়েছে, এবং তারা ফাইনালের জন্য পুরো প্রস্তুত হয়ে মাঠে নেমেছিল। বার্সার যে ইয়ং টিম আছিল তারা কামব্যাক করে ফেলেছিল। অ্যাট দ্য এন্ড তারা সেকেন্ড হাফে এক্সট্রা টাইমে গোলটা হজম করে ফেলে জেরার্ড মার্টিনের বলে, এবং তারা ওইখান থেকে পিছিয়ে পড়ে যায় আমি মনে করি, এবং সেকেন্ড হাফে অসাধারণ গোল ছিল, এবং তারা কামব্যাক করে ম্যাচটা জয়লাভ করে ফেলে। তো আগামীতে বার্সার বিপক্ষে একটা রিয়াল মাদ্রিদের ম্যাচ আছে জয়লাভ করে ফেলার জন্য, কেননা তারা ইউফা চ্যাম্পিয়ন্স লিগে বাদ পড়ে গিয়েছে, এবং তাদের হাতে অনলি ট্রফি ইজ লা লিগা, এবং ক্লাব ওয়ার্ল্ড কাপ থেকেও তারা কোনো চান্স নিতে পারছে না। সেই সুবাদে তারা যদি লা লিগার টাইটেলটাও লস করে ফেলে রিয়াল মাদ্রিদের এগেইনস্টে, দিস ইজ রিয়েলি সেট, অ্যান্ড দিস উইল বি এ কার্স ফর বার্সেলোনা। সো ইউ হ্যাভ টু সি দিস ম্যাচেস। রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনা। বার্সেলোনা বর্তমানে 4 পয়েন্ট উপরে আছে রিয়াল মাদ্রিদ থেকে, এবং রিয়াল মাদ্রিদের সাথে যদি বার্সা হেরে যায় তাহলে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার মধ্যে মাত্র 1 পয়েন্ট গ্যাপ থাকবে। ওই ম্যাচটা দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানালাম। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরে একটা ভিডিওতে।